আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। হুম। কতদিন তোমাদেরকে ক্লাস দিছিলাম, করছো? কত কতগুলো দেখছিলা? শুনো, তোমার কথা শোনা যাচ্ছে না। আমি বললাম কতগুলো দেখছিলা? আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম। আচ্ছা, আরেকবার জয়েন দাও, আরেকবার জয়েন দাও। হ্যালো। হ্যাঁ বলো, ঠিক আছে। হ্যাঁ, একটু টাইম দাও। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা তাহলে কালকে যেখান থেকে মানে গত লেকচারে যেখান থেকে শেষ করছি ওখান থেকে শুরু করি। আমরা শেষ করছিলাম হচ্ছে ওই যে প্রথম টাইপের যে বৈদ্যটা আছে ওটা চিত্র নিছিলাম এবং ওগুলা যে উপাদানগুলো সেগুলো বের করতেছিলাম না। তো ওখান থেকে শুরু করি। তো আমার যতদূর মনে পড়ে আমি এইরকম একটা সমীকরণ লিখছিলাম, সি স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান। এখানে বলছিলাম যে এ ইজ গ্রেটার দেন বি। তো যখন আমি এরকম টাইপের সমীকরণ লিখবো এবং বলে দিছি এ ইজ গ্রেটার দেন বি, তোমাকে কি বোঝা লাগবে যে এটা কোন পজিশনে আছে এই উপবৃত্তটা। কেন্দ্রে আছে কেন্দ্রটা আছে মূল বিন্দুতে এবং এটা এক্স অক্ষের সমান্তরাল। মানে হলো এর যে বৃহৎ অক্ষটা ওটা এক্স অক্ষের উপরে আছে, বা এক্স অক্ষটাই বৃহৎ অক্ষ, তাই না? তো সেই হিসেবে তোমাকে চিত্র আঁকা লাগবে। চিত্রটা যদি আঁকি এরকম হবে। তাহলে চিত্রটা হবে এরকম আর কি। হ্যাঁ, তার জন্য তো চিত্রটা লাগবে না? চিত্র দেখে তো আমরা সবটা ফিল করবো। তো তোমাকে তো চিত্র আলটিমেটলি আঁকতেই হবে। তাহলে এখানে এটা ছিল না, এটা ছিল, আর এখানে যে এটা একটা উপকেন্দ্র এস, এটা হচ্ছে ওর ওই আমরা কি করছিলাম শীর্ষ। এটা হচ্ছে একটা নিয়ামক রেখা যেটা পাদবিন্দু ধরো এম ধরছিলাম বোধহয়, এম ধরি, এম। আর এদিকেও আছে সেম, এটা হচ্ছে এস প্রাইম, আর এটা হচ্ছে এ প্রাইম। আর এটা কি, এটা লেখা যায় না। চিত্রটা একটু বেশি এদিকে চলে আসে, এই সাইডে নিয়ে আসি। হ্যাঁ, কি ঝামেলা হয়ে গেছে বলো। ও আচ্ছা, ওটা নিয়ে আমরা শেষে আলোচনা করতেছি, আমরা পড়ে ফেলি আগে, ওটা নিয়ে পরে। এস এ এম আর এস প্রাইম এ প্রাইম এম প্রাইম। এরপরে হচ্ছে কেন্দ্র হচ্ছে এটা 0 0 হলো। এই তো। আর কি আছে জানো, নিয়ামক রেখাগুলা, সরি উপকেন্দ্রিক লম্ব গুলা আছে ওগুলো আঁকে ফেলো, এটা একটা। আর হচ্ছে এটা একটা। এই তো। এখন ওই ছকটা ফিল করতে হবে, তার ছকটা নিয়ে আসি, ওটা আমরা পূরণ করবো।
যতগুলো উপাদান ওখানে ছিল ওগুলো আমরা একটা একটা করে বের করবো আর কি। এটুকুই কাজ। তাহলে আমাদের প্রথম মানে ধরে নাও সব আগের মতোই, ওই পরাবৃত্তের মতোই আর কি, কিন্তু কিছু নাই। তাহলে আর কি ইকুয়েশন গুলো দেখা লাগবে। কণিক না, কণিকটা কই গেল? আর এটা কোনটা বের হয়েছে? হ্যাঁ, পাইছি। এটা আমরা যদি ফিল করি, হ্যাঁ, তাহলে প্রথমে কেন্দ্র আসি। কেন্দ্র, তো কেন্দ্রটা কি হবে বলো, চিত্র দেখে বলো। মূলবিন্দু না, 0 0, তাহলে 0 0। আদর্শ সমীকরণ এখানে কি হবে, এই যে যেটা এখানে বাম সাইডে আমি লিখছি আর কি, x² বাই a স্কোয়ার y² বাই b² = 1। আর এখানে হচ্ছে তোমার এটা, বি হচ্ছে বড়, এটা হচ্ছে আদর্শ সমীকরণ। এই সমীকরণ থাকলে এই জিনিসগুলো ঘটবে, চিত্র দেখে বলতেছে আর কি, মুখস্থ না। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষ কোনটা? এই যে এই পুরোটা বৃহৎ অক্ষ না, তাহলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হবে বলো? এইটুকু তো তোমার এ, পরিচয় দিছিলাম তো নাকি, এর পরিচয় দেওয়া হয়েছিল। এটুকু এ হলে বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি 2a হবে না? হ্যাঁ, 2a হবে। ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য তাহলে কত হবে? 2b। এগুলো পরিচয় দেওয়া হয়েছে। বি তো হচ্ছে ক্ষুদ্রাক্ষের অর্ধেক, তাহলে ক্ষুদ্রাক্ষর দৈর্ঘ্যটা হবে 2b। এই যে এতটুকু আর এতটুকু যোগফল। তারপর কি আছে? উপকেন্দ্র। আসলে এখানে আমরা যদি আগে কেন্দ্রগুলো বের করতাম তাহলে ভালো হইতো। এখান থেকে আগে করি, সমস্যা নেই। উপকেন্দ্র, উপকেন্দ্র তাহলে কোনটা? উপকেন্দ্র কয়টা আছে দেখো তো? দুইটা আছে না, এস আর এস প্রাইম। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক আমরা কিভাবে বের করবো? আচ্ছা, উপকেন্দ্রটা করতেছি। আগে এই যে এখানে উৎকেন্দ্রিকতাটা আগে বের করি। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা, এখানে একটা সূত্র আছে, উৎকেন্দ্রিকতা বের করার সূত্র। ঠিক আছে, আমরা পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা কত ছিল বলতো? বলো। আরে না, ওটা না, পরাবৃত্তের উৎকেন্দ্রিকতার ভ্যালু কত? 1 না? আর হচ্ছে এইটার ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা আমরা জানি এটা কি হয়, 0 থেকে 1 এর মধ্যে হয়। তার মানে এখানে উৎকেন্দ্রিকতা কি ফিক্সড না, এটা তোমার উপবৃত্তটার উপর ডিপেন্ড করতেছে আর কি। তো এখানে তোমার একটা উপবৃত্তের উৎকেন্দ্রিকতা কত সেটা আমাদের বের করা লাগবে। নর্মালি পরাবৃত্তের ক্ষেত্রে এই টার্মটা আসেই নি, কারণ আমরা জানি পরাবৃত্তের ক্ষেত্রে উৎকেন্দ্রিকতা 1। 1 থাকা না থাকা ওটা কোনো ম্যাটার করতো না, বাট এখন তো ম্যাটার করবে। সো উৎকেন্দ্রিকতার ভ্যালু তোমার এবার জানা লাগবে, এটা নতুন চলে আসছে তোমার জন্য। এই যে উৎকেন্দ্রিকতা, এটা উপবৃত্তের জন্য নতুন। পরাবৃত্তে এটা নিয়ে আমরা বেশি মাথা ঘামাইনি, বাট এটা নিয়ে একটু চিন্তা করতে হবে। তাই এটা বের করার সূত্রটা হলো √1 মাইনাস b² বাই a²। এটা হচ্ছে সূত্র। তো নিচে দেখো, এই যে এটা মনে রাখলে হবে 1 মাইনাস ছোট স্কোয়ার বাই বড়। ঠিক আছে, এখানে a এর ভ্যালু বড় না? এখানে বলছে না a ইজ গ্রেটার দেন b, এজন্য তো এটা x অক্ষের সমান্তরাল। সো নিচে হবে বড়টা, এর এর a², উপর হবে b²। পরে যখন আমরা উল্টাটা চিত্র দেখবো, মানে বিটা বড় তখন নিচে b² আসবে। সো এটা হচ্ছে সূত্র, ফর্মুলা, উৎকেন্দ্রিকতা বের করার ফর্মুলা। ঠিক আছে। আচ্ছা, আমরা উৎকেন্দ্রিকতা বের করছি। এখন যেটা তোমাকে বলতে চাইলাম যে এই এস এর স্থানাঙ্ক কিভাবে হবে। তো এখানে কয়েকটা জিনিস মুখস্থ রাখা লাগবে, আপাতত মুখস্থ রাখো। কিভাবে আসলো আমি একটু পরে দেখাচ্ছি। ও থেকে উপকেন্দ্র মানে কেন্দ্র হতে উপকেন্দ্রের যে দূরত্বটা মানে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে এই যে এটা না, এটা হচ্ছে আমাদের AE, মুখস্থ। কেন্দ্র হতে উপকেন্দ্রের যেই দূরত্বটা সেটা হচ্ছে AE। ঠিক আছে। আর কেন্দ্র হতে শীর্ষের যে দূরত্বটা সেটা তো A, সেটা তো বলাই আছে যে এটা আমরা জানি এটা A, 0 বিন্দু। এবং কেন্দ্র হতে এই যে নিয়ামক রেখার, কেন্দ্র হতে নিয়ামক রেখার পাদবিন্দুর যে দূরত্বটা,
মানে এই যে ডিস্টেন্সটা, সেটা হচ্ছে a বাই e। বুঝতে পারছি? এইটা একটু মুখস্থ রাখা লাগবে, মুখস্থ রাখা লাগবে। যে কেন্দ্র হতে উপকেন্দ্রের দূরত্ব এই, কেন্দ্র হতে নিম্নরেখার পাদবিন্দুর দূরত্ব হচ্ছে a বাই e, এবং কেন্দ্র হতে শীর্ষের দূরত্ব হচ্ছে a। এই তিনটা জিনিস মুখস্থ রাখা লাগবে। এখন আমি দূরত্ব বলছি, তাহলে আমি যদি এই পাশে বলি, এই পাশেও সেম, এটাও এই, ঠিক আছে? দূরত্ব আর কি, দূরত্ব প্লাস মাইনাস না, এই যে এটাও a বাই e, ঠিক আছে? তাই যদি হয় তাহলে তুমি আমাকে বলো যে এই এস, এই বিন্দুটার স্থানাঙ্ক কি এটা হবে না, এই কমা 0, তাই তো হবে নাকি? এই কমা 0, তাহলে এই বাম সাইডেরটা কি হবে, মাইনাস এই কমা 0। দুইটা যদি একসাথে লিখি তাহলে এখানে একটা প্লাস মাইনাস দিলেই হয়ে যাচ্ছে। উপকেন্দ্র তো দুইটা, বুঝতে পারছি? বুঝতে? হুম। আচ্ছা, এই সেম ভাবে তুমি এম বা পাদবিন্দুর যদি স্থানাঙ্ক বের করি, এখানে কি পাদবিন্দুর স্থানাঙ্কটা দেয়নি? আচ্ছা, আমরা বের করি এই যে এম এর স্থানাঙ্কটা, সেটা কি হবে তাহলে? সেটা a বাই ই কমা 0, এই পাশেরটা। আর বাম পাশেরটা কি হবে, মাইনাস a বাই ই কমা 0, তাই না? নিয়মক লেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। এখানে ওটা দেয়নি, 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 না দেয়নি। তাহলে এখানে আমি অ্যাড করে দিই। কি হবে তাহলে, প্লাস মাইনাস a বাই ই কমা 0, ঠিক আছে? আচ্ছা, এরপর বৃহৎ অক্ষের সমীকরণ, মানে অক্ষগুলোর সমীকরণ আসছে। তাহলে সমীকরণগুলো কি হবে দেখো, এখানে রেখা কয়টা আছে তোমার, এই যে নিয়ামক রেখা দুইটা, উপকেন্দ্রিক লম্ব দুইটা, তোমার হচ্ছে এই যে ক্ষুদ্রাক্ষ একটা রেখা এবং বৃহদাক্ষ একটা রেখা, এই কয়েকটা রেখার সমীকরণ লাগতো আমাদের। প্রথম হচ্ছে বৃহদাক্ষের সমীকরণ। বৃহদাক্ষের সমীকরণ মানে হচ্ছে এটা, এখানে কি বৃহদাক্ষটা এক্স অক্ষ না? এক্স অক্ষ, তো এক্স অক্ষের সমীকরণ আমরা কি জানি, ওয়াই কমা 0। ঠিক আছে? ক্ষুদ্রাক্ষ এখানে কি, ওয়াই অক্ষ, কারণ এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, আর এটা তো মূল বিন্দু। তাহলে এটা হবে এক্স কমা 0, ওয়াই অক্ষ। তারপর কি দ্বিঘাক্ষের সমীকরণ, তো দ্বিঘাক্ষ কয়টা আছে, দুইটা। তো আমরা আগে একটার জন্য বের করি, ডান পাশেরটা যদি বের করি, তো ডান পাশেরটা কি, এটা এক্স অক্ষে ওয়াই অক্ষে সমান্তরাল লেখা, ওয়াই অক্ষে সমান্তরাল লেখার সমীকরণ যদি বের করতে হয়, তাহলে এই যে এটা থেকে এই ডিস্টেন্সটা জানা লাগবে আমাকে, কতটুকু ডিস্টেন্স আছে। ওয়াই অক্ষে সমান্তরাল লেখার সমীকরণ কি, এক্স ইকুয়াল টু সি। সি হচ্ছে কত দূরত্বে আছে ওয়াই অক্ষ থেকে, তাই না? এটা কত হবে, এ বাই ই ডিস্টেন্সে আছে, কারণ এই ডিস্টেন্সটা তো ওই যে এখানে লেখাই আছে এ বাই ই, এই যে। তো এটা কি হবে, এটা না, এক্স ইকুয়াল টু এ বাই ই। এখন এটা তো একটা বের হলো, এই পাশে তো আছে, তাহলে এই পাশেরটা কি কত দূরত্বে আছে, মাইনাস এ বাই ই দূরত্বে আছে, তাহলে দুইটা একসাথে লিখলে প্লাস মাইনাস এ বাই ই লেখা যায়। ঠিক আছে? তারপর কি আছে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্ব দুইটা, তো উপকেন্দ্রিক লম্বটা এক্স অক্ষ থেকে, ওটাও ওয়াই অক্ষের সমান্তরাল লেখা, তাহলে এক্স ইকুয়াল টু সামথিং। তাহলে এক্স ইকুয়াল টু এখানে কি, এই দূরত্বে আছে না, এটা তো এই দূরত্ব, তাহলে এটা কি হবে, এই, তো বাম পাশেও তো আছে একটা, প্লাস মাইনাস এই। আচ্ছা, এই কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণের জন্য একটা এইটা দিয়েছে না, তাহলে আমরা একটা কাজ করি, এটা এখানে দিই। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা আর কি, এটা আছে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এর আগের জন্য সূত্রটা কি ছিল বলতো, 4a ছিল, তাই তো? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বুঝো তো, এই যে এতটুকু, এতটুকু। তাহলে এখন এইটা বের করার সূত্রটা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে 2b² বাই a, 2b² বাই a, 2b² বাই a, বা এটা মনে রাখবা 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়, এর সূত্র। ঠিক আছে? এটা কিভাবে আসলো, প্রতিবেদন না দেখলেও হয়, দরকার নাই, মুখস্থ রাখো। ঠিক আছে? মুখস্থ রাখতে হবে যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উপবৃত্তের ক্ষেত্রে কি হবে, 2b² বাই a, মানে 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়।
এরকম। বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু, বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু, বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু মানে কি? শীর্ষগুলো, তাই না? বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু মানে শীর্ষগুলো, তাই কি না বলো? শীর্ষগুলোই তো বৃহৎ অক্ষের প্রান্তবিন্দু। শীর্ষগুলোকে আমরা জানি, একটা হবে a, 0, আরেকটা কি মাইনাস a, 0, প্লাস মাইনাস a, 0 দিয়ে দাও। আর ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু গুলো কি হবে? এই যে ক্ষুদ্র অক্ষের প্রান্তবিন্দু গুলো হচ্ছে এটা, এইটা আর এটা। তো এটা কি? এটা কি 0, b বিন্দু না? আর এটা কি 0, মাইনাস b বিন্দু? তাহলে এটা কি হবে? 0, প্লাস মাইনাস b। ফোকাস দ্বয়ের দূরত্ব, দেখো এতটুকু যদি এই হয়, তাই এটা কি হবে? 2 না ফোকাস দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, 2 আর নিয়ামক দ্বয়ের দূরত্ব কি হবে? 2 ইন্টু a বাই, কারণ কেন্দ্র হতে নিয়ামকের দূরত্ব হচ্ছে a বাই। তাহলে এই যে নিয়ামক দ্বয়ের দূরত্ব কি হবে? 2 ইন্টু a বাই, ডাবল করে দাও। আর ক্ষেত্রফল আমি তো বলে দিছিলাম, এটা পাই ab। এখন a আর b এর পরিচয় তখন জানতে না, এখন তো জানো। a হচ্ছে ক্ষুদ্রাক্ষের বৃহদাক্ষের অর্ধেক, বা x অক্ষে যেই ইয়াটা আছে সেটার অর্ধেক, এবং b হচ্ছে y অক্ষে যে অক্ষটা আছে সেটার অর্ধেক, পাই ab। তো মোটামুটি আমরা সবগুলো কোয়ান্টিটি বের করে ফেলছি। তো বুঝতে পারছো কিনা বলো তো আমাকে সবগুলা? হুম। এখন আরো দুইটা জিনিস আমরা বের করব, যদিও এটা এখানে নাই, আমরা তাও বের করব, হয়তো কাজে লাগবে কোথাও। সেটা হচ্ছে এই পয়েন্ট গুলো। কোনগুলো পয়েন্ট? এই যে উপকেন্দ্রিক লম্বের যে প্রান্ত বিন্দুগুলো আমরা এর আগের বার, যেমন এটা ধরো এল, আর এটা তাহলে এল প্রাইম, আর এটাকে ধরো কিউ, এটা হচ্ছে কিউ প্রাইম। এইগুলো যদি আমি স্থানাঙ্ক বের করতে চাই আর কি, কি হবে? এল প্রাইমের যদি স্থানাঙ্ক বের করি, তাহলে এটা এক্স অক্ষ থেকে কত দূরত্বে আছে? এ বাই ই, এই দূরত্বে আছে। আর কতটুকু উপরে আছে? বি উপরে আছে। তাহলে দেখো এটা হবে, কোনটা রিপিট করব? উপকেন্দ্রের ইয়াটা, এই যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা, এই যে দূরত্বটা। হ্যাঁ, এই যে দেখো এটা তো তোমার মূল বিন্দু না, 0, 0। তো এখান থেকে ডান দিকে, আমি তো বললাম যে এটার ডিস্টেন্স এই 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 করলে এটা ডিস্টেন্সটা পাবা। কেন্দ্র এবং উপকেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এই। তাহলে এক্স অক্ষ থেকে ডান দিকে তুমি যদি এই যাও, তাহলে এটা কি স্থানাঙ্কটা এই, 0 না? এটা তো এক্স অক্ষ তোমার, ওয়াই এর কোনো ভ্যালু থাকবে? ঠিক না? এটাই। তাহলে এই দেখো আমার এল প্রাইমের স্থানাঙ্ক কি হবে? এটা এক্স এক্স এর স্থানাঙ্ক কি হবে? এটা কতটুকু ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, তো এই দূরত্বে। আর ওয়াই স্থানাঙ্ক কি হবে? এক্স অক্ষ থেকে কত উপরে আছে। তো আচ্ছা দাঁড়াও, একটু বোধহয় ভুল করলাম আমি এখানে। হুম, হ্যাঁ, হ্যাঁ, বি হবে না, সরি সরি সরি, এখানে বি তো হবে না, এখানে অন্য কিছু হবে। এখানে যেটা হবে সেটা হচ্ছে এটা হবে। আমরা একটু আগে কি করলাম, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কত? 2b² বাই এ, তাই না? এই যে দেখো, 2b² বাই এ, তাই তো? তো এইটার টোটালটা, এটা হচ্ছে টোটালটা হচ্ছে 2b² বাই এ। তাহলে এটা যদি অর্ধেক করো, তাহলে এটা কি হবে? b² বাই এ। হ্যাঁ, এবার ঠিক আছে। এই, আর এটা কি হবে? -b²/a। বুঝাতে পারছি কিনা যে এতটুকু হচ্ছে b²/a, টোটালটা হচ্ছে 2b²/a। এটা তো আমি মুখস্থ করতে বললাম আর কি। সেম ভাবে তাহলে এটা এখানে কি হবে? এখানে জাস্ট মাইনাস হবে, -a, উপরে হবে b²/a, আর এটা হবে -a, নিচে হবে -b²/a। ব্যাস, সবই বের করে ফেলছি আমরা এগুলো। এখন আমাদেরকে যাই বলবে আমরা বের করতে পারবো। ঠিক আছে? এই টাইপের উপবৃত্তের জন্য তো এরকম আরো 3টা করতে হবে। ঠিক আছে? তো আমরা করি। ওকে, ঠিক আছে। ঠিক আছে। তো এবার হচ্ছে আমাদের যে উপবৃত্তটা হবে সেটা হচ্ছে এরকম হবে, সমীকরণটা হচ্ছে এটা।
x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই b স্কোয়ার ইকুয়াল টু 1 আগেরটাই। কিন্তু এবার হচ্ছে তোমার বিটা ইজ গ্রেটার দেন a। তার মানে উপরোক্ত যে চিত্রটা হবে সেটা এটা হবে না, এটা হবে এই যে এটা। ঠিক আছে, তাহলে বাড়াই দিই। তখন আর কি তোমার এই যে এটা হবে এক্স অ্যাক্সিস, এটা হবে ওয়াই অ্যাক্সিস, এবং তোমার কেন্দ্রটা হবে এই যে মূল বিন্দুটায়। জাস্ট বুঝতে পারছো তো? তোমার এই বিটা বড়, এবার এটা ছোট, আর কিছু না। তোমার এই বৃহৎ অক্ষটা হবে ওয়াই অক্ষটা, আর ক্ষুদ্র অক্ষ হবে এক্স অক্ষটা। এটাই। চলো বের করে ফেলি বাকিগুলা কি কি আছে। প্রথমে কেন্দ্র আছে, কেন্দ্র বের করো। কেন্দ্র কি হবে? মূল বিন্দুটায় 0 0। নামগুলা নামকরণ করে নিই। তাহলে এটা ধরো আমি 0 ধরলাম, এটা এস, এটা এ, এটাকে এম ধরি, উপরের গুলাকে এটা ধরো, এটা 0, এস প্রাইম, এ প্রাইম, এটা হচ্ছে এম প্রাইম। হুম, আর কি? এই তো। হচ্ছে আপাতত এগুলো কেন্দ্র। তাহলে 0 0। আর আদর্শ সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। এখানে এ, সরি, বি ইজ গ্রেটার দেন। বৃহৎ অক্ষের দৈর্ঘ্য, এবার বলো বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কত হবে বলো? বি এর পরিচয় তো তোমাকে দেওয়া হয়েছে, এর পরিচয় তো তোমাকে দেওয়া হয়েছে, তাই না? তাহলে তোমাকে বলো টু বি, হ্যাঁ রাইট, টু বি। আচ্ছা, তারপর ক্ষুদ্রাক্ষ 2a। ঠিক আছে, এটা এতটুকু কিন্তু বি, আর এতটুকু হচ্ছে এ, এটা আমরা বলছি, এটা আমরা ক্লিয়ার করছি। উপকেন্দ্র কি হবে? আচ্ছা, উপকেন্দ্র স্থানাঙ্ক এস বের করতে হবে। হ্যাঁ, 0 কমা, হুম হুম, এই তো হয়েছে, প্লাস মাইনাস বি। ঠিক আছে, তো এই যে এর আগেরটার মতো, যে এখান থেকে এটা দূরত্ব হচ্ছে বি, বুঝছো? তারপর হচ্ছে এই টোটালটা এখান থেকে, মানে নিয়ামক রেখার যে দূরত্বটা সেটা হচ্ছে বি বাই ই, এর আগেরটার মতোই। আর এটা তো বি তোমাকে বলা হয়েছে, এই যে এতটুকু ডিস্টেন্স হচ্ছে বি। ঠিক আছে, তা হ্যাঁ, তাহলে এটা প্লাস মাইনাস বি হবে, তাহলে এইদিকেও তাহলে এটাও বি ই, তারপর এই যে এটাও বি ই। তাহলে উপরে গেলে প্লাস, নিচে গেলে মাইনাস, আর এটা এক্স অক্ষ। বৃহদাকার সমীকরণ, বৃহদাক্ষটা কি তোমার এখানে? ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা কি এক্স এক্স টু 0। আর ক্ষুদ্রাক্ষের সমীকরণ হচ্ছে এক্স অ্যাক্সিস, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। দ্বিঘাক্ষের সমীকরণ, এটা কি? এক্স অক্ষের সমান্তরাল লেখা, তাহলে ওয়াই ইকুয়াল টু সামথিং, কত হবে? বি বাই ই দূরত্বে আছে, প্লাস মাইনাস বি বাই ই। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ওই যে 2a² বাই বি হবে, ওই যে সূত্রটা, 2 ইন্টু ছোট স্কোয়ার বাই বড়। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ কি হবে? ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস, আচ্ছা আমি কি এর আগেরটাতে এটা ভুল করছিলাম? না, ঠিক আছে ঠিক আছে, সরি। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ঠিক আছে, ওকে। ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি, উৎকেন্দ্রিকতা √1 মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ছোট বাই বড়। তো বৃহদক্ষের প্রান্তবিন্দু, বৃহদক্ষের প্রান্তবিন্দু হচ্ছে শীর্ষগুলা, শীর্ষগুলো হবে কি 0 প্লাস মাইনাস বি। আর ক্ষুদ্রক্ষের প্রান্তবিন্দু এটা হবে এ প্লাস মাইনাস এ কমা 0, এই যে এই দুটো পয়েন্ট। প্রকাশদ্বয়ের দূরত্ব 2b, নিয়ামকদ্বয়ের দূরত্ব 2 ইন্টু বি বাই ই, ক্ষেত্রফল পাই এ বি, একই জিনিস। এই তো। আর আরেকটা জিনিস আমরা বের করছিলাম, সেটা হচ্ছে এটা, যে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক। তো এখানে বলো তো কি হবে নিয়ামক রেখার পাদবিন্দুর স্থানাঙ্ক এখানে? 0 প্লাস মাইনাস বি বাই ই।
তাই না? তো আমি যদি চিত্রে লিখি 0,0 s টা কি হবে 0, b এটা কি হবে 0, b আর এইটা কি হবে 0, b বাই কোথায়? কি লিখবা? একই। আরে সেম টার্ম সিমিলার জিনিস করতেছো। লিখলেই হলো। একাক্ষ নিয়ামক রেখা, ডিরেক্ট্রিক্স যা ইচ্ছা তাই লেখো। তো আর কি আছে? এগুলাই। তো আমরা বোধহয় আহ সবগুলাই বের করছি। তো এখন অঙ্ক করতে হবে। এখন অঙ্ক করতে হবে। আহ এই যা শিখছো তাই দিয়ে অঙ্ক করতে হবে। তো আমি কয়েকটা অঙ্ক দেই, বই থেকে দিই। এখানে তো কোনো অঙ্ক দেখলাম না। তো দাঁড়াও, খুঁজে লাগবে। হুম, এটা দেখতে পারো। এটা একটু তুমি আমাকে করে দিবা, হ্যাঁ? তাড়াতাড়ি করে দিবা। দেখো ও উপবৃত্তের আচ্ছা এটা তো আবার তোমাকে শেখানো হয়। আচ্ছা এটা শিখাই ফেলি, কারণ হচ্ছে এটা না শিখলে হচ্ছে আহ পরবর্তীতে এটা বাদ দাও, এই যে এটা করো। ওটা শিখাচ্ছে একটু পরে, আজকেই ওটা শিখে ফেলবো। এটা করো, এটা থাকো আপাতত, এটা করো। এত উপবৃত্তের দ্বিঘাকের সমীকরণ ফোকাস দ্বয় নির্ণয় করতে বলছে। ওটা শেষ হলে তারপর করবো হচ্ছে এটা। পারবে না? দেখো, আদর্শ আকারে করতে হবে আগে। তো আদর্শ আকারে কিন্তু এক্স স্কোয়ার এর সহগ 1 ছিল, ওয়াই স্কোয়ার এর সহগ 1 ছিল। তাহলে এটা কি করা লাগে? এটাকে এভাবে লিখতে পারো না, এক্স স্কোয়ার ইকুয়াল টু 1/5 ওয়াই স্কোয়ার বাই 1/4। এভাবে লেখা যায় কিন্তু। তাহলে ওই যে এক্স স্কোয়ার নিচে এ, ওয়াই স্কোয়ার নিচে বি। তো এখানে তো এ ছিল না, এ স্কোয়ার ছিল। তাহলে এটাকে এইভাবে লিখতে পারো না, এক্স স্কোয়ার 1/√5 স্কোয়ার ওয়াই স্কোয়ার হাফ। ঠিক না? তো আমরা দেখো আদর্শ আকারে লিখে ফেলছি। এখন দেখো এ বড় না বি বড়? বলো, এ বড় নাকি বি বড়? বি বড় নাকি? বি হচ্ছে 0.5 আর 1/√5। √5 এর ভ্যালু, হ্যাঁ অবশ্যই বি বড়। তো বি বড় যদি হয় তার মানে এখানে বি ইজ গ্রেটার দেন কি, এ। তো দ্বিঘাকের সমীকরণ বের করতে হচ্ছে। তো আমরা একটু আগে দেখলাম যে যদি বি ইজ গ্রেটার দেন বি এ হয়, তাহলে এইটা টাইপের উপবৃত্তের জন্য দ্বিঘাকের সমীকরণটা হচ্ছে ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই। এখন এটা তোমার, এটা তুমি দেখবে যে মুখস্থ হয়ে গেছে এই জিনিসগুলা, তাই না? এই যে ওয়াই দ্বিঘাকের সমীকরণ ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই। তোমার যদি অসুবিধা হয় তুমি চিত্রটা আঁকে ফেলবা। চিত্রটা আঁকে ফেলবা। তুমি তো জানো যে দ্বিঘাক্ষ মানে কি, যে এক্স অক্ষের মানে যেটা জিনিস বোঝাতে পারছি, বুঝছো তো? তোমার অসুবিধা হলে চিত্র আঁকে ফেলবা, সমস্যা নেই। তোমার তো মুখস্থই আছে। তো এখন জাস্ট ওই ভ্যালু গুলো বসবা। আচ্ছা তাহলে আমাদেরকে ই এর ভ্যালু আগে বের করা লাগবে। এখানে তো আবার ই এর ভ্যালু লাগবে, বি তো আমরা বের করতে পারবো, ই এর ভ্যালু তো লাগবে। ই এর ভ্যালুটা বলো কি হবে এখানে? ইকুয়াল টু 1/√1/, কি হবে?
বি স্কোয়ার বাই এ স্কোয়ার, কারণ বিটা সরি আমি ভুল লিখছি। এ স্কোয়ার বাই বি স্কোয়ার, ছোট স্কোয়ার বাই বড় স্কোয়ার। করো, ওটা কত হবে? 1 বাই এ স্কোয়ার মানে এখানে হচ্ছে কত? 1/5। আর বি স্কোয়ার মানে কি? হাফ, নাকি? তো করো, এটা কত হয়? √3/5। হ্যাঁ, তাহলে তাহলে এটা কি হবে? প্লাস মাইনাস বি এর ভ্যালু কত? হাফ। আর ই এর ভ্যালু কত? হ্যাঁ, কি? আচ্ছা, টোটালটার উপর। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের এটা হলো হচ্ছে হাফ, আর এটা হচ্ছে √3, আর √5 এর হলো, তাই না? তাহলে করো তো, হাফ বাই √3 যেটা করছো কত হয়? কত হয়? কি বললা? কি হবে? √? হুম, এটাই আসতেছে, তাই না? তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে। আর হচ্ছে ইয়া যদি বের করি, ইয়ে বলছে ফোকাস। ফোকাস কি হবে? ফোকাস হচ্ছে 0, প্লাস মাইনাস বি। এই যে ফোকাস কই, এই যে উপকেন্দ্র, 0, প্লাস মাইনাস বি। এটা মুখস্থ হয়ে যাবে, দেখবা। তো এটা কি হবে তাহলে? 0, প্লাস মাইনাস বি করলে যত হয়। বি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে হাফ, আর ই এর ভ্যালু হচ্ছে এখানে কত? √3/√3/√5। তো যত হয় আর কি, এটাই অ্যান্সার। এটা বুঝতে পারছি, এরকম করে। তাহলে তোমাকে সমীকরণটা সবসময় একদম এভাবে সাজায় দিবে না, এভাবে করতে হবে আর কি। তো এখানে ফার্স্ট কাজ হচ্ছে সমীকরণটাকে আদর্শ সমীকরণের মতো নিয়ে আসা, এটা হচ্ছে ফার্স্ট কাজ। তো সেটা কিভাবে করতে হয় সবসময় মনে রাখবা, ডান পাশে 1 রাখতে হবে, এবং বাম পাশে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগটা, মানে এই যে এইটা এটা যাই থাকবে এগুলো সব নিচে যাবে, নিচে রাখতে হবে। ঠিক আছে? ওগুলো সামনে কিছু রাখা যাবে না। যেমন এটা যদি করো, 4x² ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আছে? 2। তো এটা যদি আদর্শ আকারে লিখি, তাহলে প্রথমে 2 দ্বারা ভাগ করো, কারণ ডান পাশে 1 লাগবে আমাকে। তাহলে এখানে আসবে 2x², আর এখানে আসবে y² বাই 2। ঠিক আছে না? এখন এইটা তো আমার আদর্শ আকারের মতোই আছে, কিন্তু এটা নাই। তো এটা যদি নাই, তাহলে এটাকে এইভাবে লেখা যায় না? x² হচ্ছে নিচে হাফ। এখন এটা তুমি বুঝছো তো এটা কি করতে হবে? মনে মনে এটা মনে করো যে এখানে 1 আছে। তো x² এর সাথে তো কিছু রাখতে পারবে না, তো লব আর হরকে কি দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে x² এখানে হাফ, উপরে তাহলে 2 কাটা। মানে তুমি যেভাবে বুঝো আর কি, আর এটাকে নিচে আসলে তো হাফ লেখা যায়। এটা হচ্ছে ছোটবেলার জিনিসপত্র। এই তো শেষ। তাহলে আমাকে বলো এখানে এ কত আর বি কত? এ কত? বি কত? √2। হ্যাঁ, আর বি হচ্ছে √2। তাহলে কোনটা বড়? অবশ্যই বিটা বড়, নাকি? √2 এর ভ্যালু 1.41, 1/√2, এটা তো অবশ্যই ছোট হবে, তাই না? তাহলে এখানে বলছে বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য, তাহলে বৃহদাক্ষ কি হবে এখানে? 2b। আর ক্ষুদ্রাক্ষ হবে 2a। তাহলে 2b কত? 2b 2√2। 2a কত? √2। তাই না? এই এটা গেল। এখন এগুলো খুবই ইনিশিয়াল অঙ্ক, এই অঙ্কগুলো হয়তো আসবেও না কথা। কারণ হচ্ছে এত সহজ তো দিবে না, তাই না? আমরা দেখছো পরাবৃত্তের ক্ষেত্রে তো তোমাকে ডিরেক্ট আদর্শ আকারটা দিয়ে দিত না, তোমাকে একটু এরকম একটা দ্বিঘাত সমীকরণ টাইপের দিয়ে দিত, ওটাকে আবার কনভার্ট করতে হতো। এরকম এখানেও এটাকে কনভার্ট করা লাগবে আগে, তাই না? তো আমরা ওই ওরকম একটা দেখি, প্রথমে যেটা দিছিলাম আর কি।
ওইটা। ঠিক আছে? এই যে যেমন এটা। তো এইটাকে কনভার্ট করা লাগবে। আমাদেরকে আদর্শ আকারের মতো নিয়ে আসা লাগবে। কিভাবে করে কাজটা দেখো। 5x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 20x ইকুয়াল টু হচ্ছে 25। তো কি করবো আর কি? কি করবো? কাজ হচ্ছে এক্স স্কোয়ার বা এক্স যুক্ত পদগুলোকে একসাথে রাখবো, ওয়াই যুক্ত পদগুলোকে একসাথে রাখবো, আর যে ধ্রুবক গুলা যত আছে সব ডান পাশে রাখবো। বুঝাতে পারছি? মানে 5x স্কোয়ার মাইনাস 20x এটা একসাথে, 9y স্কোয়ার এটা একসাথে। ধরো 5y যদি থাকতো তাহলে ওইটাও একসাথে রাখতাম, এরকম। আর ধ্রুবক পদ যত থাকবে, যত ধ্রুবক পদ থাকবে সব ডান পাশে 25, যেমন এখানে। এটা একটা কাজ। তারপরে তারপর হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সবসময় 1 রাখতে হবে। তাহলে এখান থেকে 5 কমন নেওয়া লাগবে। এক্স স্কোয়ার মাইনাস তাহলে 4x হচ্ছে, আর এটা তো 9y স্কোয়ার হয়ে আছে, এখানে কমন নেওয়া তো কিছু নাই, তাহলে এটা 25 রাখো। ঠিক আছে? তারপরে এইটাকে হোল স্কোয়ার আকারে লেখা লাগবে। এখানে যদি কিছু একটা থাকতো এটাকে হোল স্কোয়ার আকারে লিখতাম। তো এটাকে যদি হোল স্কোয়ার আকারে লেখো তাহলে কি করা লাগবে বলো? এক্স স্কোয়ার মাইনাস 4x কত যোগ করতে হবে বলো? এটা 4 যোগ করলেই হয়ে যাচ্ছে না? 2 ইন্টু 2x, তাই না? তাহলে একটা 4 যোগ করলে হয়ে যাচ্ছে। এটা তো বুঝছো বোধহয়। হোল স্কোয়ার আকারে লিখলে এখানে 4 যোগ করা লাগবে। এখন এই যে 4টা তুমি এক্সট্রা নিয়ে আসছো এটাকে তো আবার শোধ করতে হবে, তো এটা তুমি ডান পাশে শোধ করবা। 25 যোগ 4। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল, এখানে তো শুধু 4 যোগ করনি, এই যে 5 4 20 হয়তো, আসলে তুমি এখানে 20 যোগ করছো, তাহলে এই 20টা এখানে ব্যালেন্স করতে হবে আর কি, ডান পাশে ব্যালেন্স করবে। ঠিক আছে? এরপরে 5 এখানে হোল স্কোয়ার আকারে লিখলে হবে x মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে হচ্ছে 9y স্কোয়ার, আর এখানে আসে 45। তো অলমোস্ট ডান। এরপরে তুমি যেটা করবা, এই পাশে তোমার কি লাগবে সবসময়? 1 লাগবে, ধ্রুবক পদ। তাই এখানে তো ধ্রুবক পদটাকে রাখতে বলছি, এটাকে সবসময় 1 লাগবে। তো 45 দিয়ে এটা ভাগ করে দাও। ভাগ করলে এখানে আসবে কি x মাইনাস 2 হোল স্কোয়ার, 45 দিয়ে ভাগ করলে 5 নং 45 হয়, এখানে হবে 9। আর এখানে হবে 9y স্কোয়ার বাই 45। 45 দিয়ে ভাগ করলে কত হবে? 5। একবারে করে ফেলছে, হ্যাঁ। 5 নং 45। তো দেখো প্রায় আদর্শ আকার হয়ে গেছে। এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, এটা হবে তাহলে 3 স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার এটা হবে √5 হোল স্কোয়ার 1। এখন সমস্যা হলো কি, এইখানে তোমার একটা এই জিনিসটা চলে আসছে, এই যে এক্স মাইনাস 2 চলে আসছে। তোমার আকারে তো এক্স মাইনাস 2 ছিল না, তোমার শুধু এক্স ছিল। তাহলে তো এটা আবার কি করা লাগবে? একটু বলো দি কি করা লাগবে? এর আগের বার আমরা কি করছিলাম পরাবৃত্তের ক্ষেত্রে এরকম আসলে? মানে কেন্দ্রটা এখানে মূল বিন্দুতে নাই। কি ধরছিলাম বলো? হ্যাঁ, এক্স কে ধরছিলাম নাকি? হ্যাঁ, ওটা ধরছিলাম। ওটা একটা করছিলাম, আরেকটা করছিলাম না, যে এইটাকে বড় হাতের এক্স স্কোয়ার পি স্কোয়ার, আর ওইটাকে বড় হাতের ওয়াই স্কোয়ার √5 স্কোয়ার 1, এরকম করছিলাম। তারপর এই নিচের সমীকরণটার জন্য জিনিসগুলো বের করছিলাম, করে ছোট হাতের এক্স এবং ছোট হাতের ওয়াই ভ্যালু বের করছিলাম। এটাতেও তুমি তাই করতে পারো। ঠিক আছে? এটাতে তাই করতে পারো। তাহলে এটাতে তাই যদি করি, তাহলে এইটা আমার তাহলে এক্স হচ্ছে কত? এক্স হচ্ছে আসলে এক্স মাইনাস 2, আর ওয়াই হচ্ছে কত? ওয়াই হচ্ছে ওয়াই। ঠিক আছে? তা এখন দেখো এইটুকুর জন্য, এখন এটা তো আমাদের আদর্শ সমীকরণ নাকি? এই যে লাস্টে যেটা বের হলো, হ্যাঁ ওটা আদর্শ সমীকরণ। এবং ওই সমীকরণ অনুযায়ী এখানে এ বড় না বি বড়? এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু এখানে হচ্ছে 3, বি এর ভ্যালু এখানে কত? বি এর ভ্যালু হচ্ছে √5। তো অবশ্যই এখানে এটা বড় নাকি? √5 এর ভ্যালু তো 2.23 টাইপের কিছু একটা। তো তাইলে এখানে আমাদের কি বের করতে বলছে? উপবৃত্তের কেন্দ্র। উপবৃত্তের কেন্দ্র, তো কেন্দ্র তো সহজ। কেন্দ্র কি? এইটার কেন্দ্রটা কি হবে? এক্স কমা x0 y0, 0, তাই না? কেন্দ্রটা এটার জন্য। তো আমাদের তো ছোট হাতের এক্স লাগে, ছোট হাতের ওয়াই লাগে, তাহলে এটা মানে এক্স মাইনাস 2 কমা 0, তাহলে এটা হবে এক্স ইকুয়াল টু 2, আর এটা মানে তো ওয়াই,
তাহলে y ইকুয়াল টু 0। তাহলে আমাদের যে কেন্দ্রটা এটা কত আসবে? 2,0। বা এখনই একটু পরে আমি জিনিসটা আরেকটা শিখাবো। সেটা হচ্ছে উপরাবৃত্তের ক্ষেত্রে তো আমরা বলছিলাম যে তোমার যদি সমীকরণটা হয় x মাইনাস এইচ এটা আর y মাইনাস কে এটা, তাহলে তোমার এইচ আর কে টাই হয় কি শীর্ষটা, তবে এটার ক্ষেত্রে এটা হবে কেন্দ্রটা। তাহলে এখানে এইচ কে টা হবে কেন্দ্র, মানে 2,0টাই হবে কেন্দ্র। ওটা পরবর্তীতে আমরা দেখবো। আপাতত এইভাবে দেখি। তারপর কি বলছে উপকেন্দ্রের স্থানাঙ্ক। তো উপকেন্দ্রের স্থানাঙ্কটা কি হবে? এস এক্স টা কি হবে প্লাস মাইনাস এই, আর ওয়াই টা কি হবে 0। এই যে এইটা না, এইটা প্লাস মাইনাস এই ওয়াই কমা 0। আমি চিত্র আঁকতেছি না, হ্যাঁ, চিত্রটা আঁকতেছি না, বারবার চিত্রটা আঁকার দরকার পড়ে না, এখন তো জিনিসগুলো একটু মুখস্থের মতো হয়ে যাওয়ার কথা। মানে এরকম হলে জিনিসটা তো এটাই হয়, তাই না? যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হয় প্লাস মাইনাস এই কমা 0। পারলে মুখস্থ করে নিও, সেটা সহজ হবে আর কি। আর না পারলে চিত্র আঁকবা। যাই হোক, এখন ই লাগবে তো, এ তো আছে, ই লাগবে, তো ই কত হবে? ওই যে 1 মাইনাস এ স্কোয়ার, ছোট বাই বড়, এ স্কোয়ার বাই বি স্কোয়ার করো তো কত হয়? বি স্কোয়ার বাই এ স্কোয়ার 1 মাইনাস, তাহলে এখানে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে এখানে তোমার কত 5, আর এ স্কোয়ারের ভ্যালু 9, কত হয় এটা? সম্ভবত 2/3 আসে। হ্যাঁ 2/3 আসে। তো দেখো এ এর ভ্যালু হচ্ছে আমাদের 3, ই এর ভ্যালু হচ্ছে 2/3, 3 কাটে, প্লাস মাইনাস 2। আবার এক্স, আমাদের ছোট হাতের এক্স লাগবে, তাহলে এক্স মানে এক্স মাইনাস 2, তাহলে এক্স হচ্ছে প্লাস মাইনাস 2 প্লাস 2। তো যদি প্লাস নাও তাহলে এটা আসবে কত 4, আর যদি মাইনাস নাও তাহলে এটা আসবে 0, তাই না? তারপর y ইকুয়াল টু 0, এটা মানে তো 0 ছিল y, তাহলে আমাদের উপকেন্দ্র দুইটা আসার কথা, তাই না? তো একটা কি আসবে, একটা আসবে 4,0, আর আরেকটা আসবে কি, কিভাবে লিখবো এটা? 4,0, আরেকটা হচ্ছে অর 0,0। কেন্দ্রটা হচ্ছে 2,0 নাকি? এই তো, বুঝতে পারছি। হুম। আর এখানে দেখো আমাদের উত্তরটা মিলেও গেছে, কারণ দেখো উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুটাই কিন্তু কেন্দ্র, তাই না? চিত্র দেখে চিন্তা করো, উপকেন্দ্র দুইটার মধ্যবিন্দুটাই কিন্তু কেন্দ্র। তাহলে 4,0 এবং 0,0 এর মধ্যবিন্দু কিন্তু 2,0। তো এটা কিন্তু অনেক অঙ্কে কাজে লাগবে তোমার, দেখবা যে কেন্দ্র বের করতে বলছে, কেন্দ্র কিন্তু দেওয়া নাই, তোমাকে যেটা দেওয়া থাকবে এস এস প্রাইম দেওয়া থাকলো। তবে খেয়াল রাখবা এস এস প্রাইম উপকেন্দ্র দ্বয়ের মধ্যবিন্দু কেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের মানে তারপর আর কি বলতে পারো, যে শীর্ষদ্বয়ের মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র। তারপর হলো তোমার নিয়ামক রেখার পাদবিন্দুদের মধ্যবিন্দুটা হচ্ছে কেন্দ্র, কারণ কেন্দ্র হচ্ছে সবাই সেম ডিস্টেন্সে না, তাহলে এটা কিন্তু মধ্যবিন্দু সবার। তো এটা কাজে লাগবে এই এই কনসেপ্টটা। আচ্ছা, এটা হয়ে গেল। তো তুমি তাহলে একটা করবা, তুমি তাহলে কোনটা করবা? তুমি করবা হলো এটা করো। তো তুমি আদর্শ আকারে নাও, যেভাবে আমি নিছি, তারপরে কাজ করো। আগে আদর্শ আকার পর্যন্ত আসো, আসে আমাকে বলবা যে কত আসে। আমি করতেছি, তুমিও করো। কি করবা? এক্স এক্স যুক্ত পদগুলো একসাথে, ওয়াই ওয়াই যুক্ত পদগুলো একসাথে। আর ধ্রুবক পদ যতগুলো থাকবে সব ডান পাশে।
তারপর এক্স স্কোয়ার ফ্রগ 1 লাগবে, তো এক্স স্কোয়ার সাথে যেটাই থাকবে ওটা কমন নিয়ে নিবা, মানে শুধু এক্স যুক্ত পদগুলোর জন্য। থার্টি এক্স 36 এর মধ্যে, 36 তিন 72। let's see, exercise এটা তোমার নো, 36 কত হয়, 36 পাস নিতে পারছো? নো। তাহলে দেখো, এটা কিন্তু এই অঙ্কের এটা বারবারই আসবে, তোমার প্রত্যেকটা অঙ্ক এইভাবে দিবে। তো এই কাজটা তোমাকে একটু ভালো করে শেখা লাগবে, তাই না? তারপর জিনিসগুলো তো সহজ। তো তোমাকে যেটা বললাম নিয়মটা হলো কি, এই যে এক্স যুক্ত পদগুলো একসাথে, ওয়াই যুক্ত পদগুলো একসাথে, তারপর এটাই পাশে করছিলে এটা। কত? হ্যাঁ,
হ্যাঁ, মানে এইখান পর্যন্ত আসতে পারছো? আচ্ছা, দেখো আমি পুরোটাই বলি। এরকম করে আনবা। এটা তো তোমাকে বললাম যে ওয়াই স্কোয়ার গুলো একসাথে, ওয়াই স্কোয়ার আর ওয়াই একসাথে, এক্স স্কোয়ার আর এক্স একসাথে, আর ধ্রুবক সব ডান দিকে। তারপর এক্স স্কোয়ার থেকে এই এক্স স্কোয়ারের সাথে যাই থাকবে সেটা কমন নিবা। এখানে 20 কমন নিবে, নিলে তাহলে এখানে কত আসতেছে, এক্স স্কোয়ার 20 যদি কমন হয় এখানে আসবে তাহলে 2x। আর এখান থেকে ওয়াই স্কোয়ার থেকে ওয়াই 36 কমন নিলে এখানে আসবে 108 আছে, তাহলে এটা আসছে 3y 79। এটুকু তো ঠিক আছে। এরপর কাজ আর কিছুই না, এইটুকুকে হোল স্কোয়ার করা, এইটুকুকে হোল স্কোয়ার করা। এখন এইটা তুমি পাচ্ছ কি? হোল স্কোয়ার খেলে মনে রাখবে যে a স্কোয়ার ইকুয়াল টু 2ab বি স্কোয়ার। এখানে তোমার বিটা খুঁজে নিতে হবে আর এই বি স্কোয়ারটা যোগ করতে হবে, এইটুকুই কাজ। জাস্ট ওই যে 2x যা আছে ওটাকে 2ab চিন্তা করে 2x চিন্তা করবে। ঠিক আছে? সো তাহলে দেখো সেই হিসাবে যদি চিন্তা করি, এটা এই কাজটা তুমি করছিলা তাই না? তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x আছে, তাহলে এখানে 2 ইন্টু এ আছে, এখানে তো হচ্ছে 2। এ হচ্ছে এখানে কত? এ হচ্ছে এখানে হচ্ছে তোমার হচ্ছে এক্স, আর বি কত এখানে? 1। তাহলে এই যে 1 স্কোয়ার। ঠিক আছে, তারপর এখানে 36 ওয়াই স্কোয়ার 3y, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে বি। তাহলে 2ab, তাহলে এখানে একটা 2 লাগবে, তাই 2 দিয়ে ভাগ করে দাও। 2ab, 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার কত? 3/2 হোল স্কোয়ার, তাহলে 9/4। তারপর কি বলছিলাম, যে যা করছো এখানে যোগ করছো এই পাশে শোধ করে দেবে। তাহলে এখানে তুমি কি করছো, 1 যোগ করছো না, এই যে এটার সাথে এটা গুণ করে যেটা হবে সেটা, এই যে 20 যোগ 36 এর সাথে 9/4 গুণ করে যেটা আসবে সেটা হচ্ছে 81। এই যে 4 4 নং 36, 9 নং 81, 81। তারপর ওই যে হোল স্কোয়ার করে দিছি, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ওয়াই মাইনাস 3/2 হোল স্কোয়ার। তারপর কি বলছে, এই পাশে কোনো কিছু রাখা যাবে না, পাশে যা আছে সব ভাগ দিয়ে দিবা, কারণ পাশে 1 লাগবে। 180 দিয়ে ভাগ করলে এটা আসবে 9, এটা আসবে 5। 36 ভাগ 180 হচ্ছে 5। 20 ভাগ 180 হচ্ছে 9। এই তো, বুঝতে পারছো কি? পারবা, করতে পারবা? কারণ এটা কিন্তু করাই লাগবে বারবার। হ্যাঁ, ঠিক আছে। পরের গুলো আমি আর করতেছি না, উৎকেন্দ্রিকতা বের করা ব্যাপারটা কোনো ব্যাপারই না। সূত্র ফেলে দিতে হবে, কেন্দ্রটা বের করতে হবে, উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করা লাগবে, তো এটা বের করে নিই। মেইন কাজ এটাই ছিল। আরো কয়েকটা প্র্যাকটিস করো, তারপর আমি আরো করতে দিই। এটা হলো কোথা থেকে দিব? উম, তো নাই এখানে, এখান থেকে দেখি কি পাওয়া যায় কিনা। পাইছি। এসি আহমেদ বইয়ের 7 নম্বর অঙ্কগুলো এগুলো, সেম আমরা যেগুলো করতেছি বর্তমানে সেগুলাই। এই যে এ বলছে যে এটা একটা যদি উপবৃত্ত হয়, অক্ষ দুইটার দৈর্ঘ্য বের করো, ক্ষেত্রফল বের করো। তার মানে এটাকে আদর্শ আকারে নেওয়া লাগবে, তাইলে তো আমরা বের করতে পারবো অক্ষ দুইটার দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত, পাই এ আর বি এর মান লাগে আর কি। তারপরটাতে এইটা একটা সমীকরণ, বুঝতে পারছো সেটা একটা উপবৃত্তের সমীকরণ, কারণ এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে, এগুলো কিন্তু প্রথম লেকচারে আমরা আলোচনা করছিলাম যে এক্স স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আছে সবগুলো ভিন্ন। তার মানে এটা একটা উপবৃত্ত হবে। তো উপবৃত্তের মতো এটাকে বলেও দিছে। উপকেন্দ্র দুইটার স্থানাঙ্ক বের করতে হবে, তার মানে আমাদেরকে কি লাগবে, এই লাগবে। আর কি, এই তো মানে আমরা যেগুলো করতেছি ওগুলো হচ্ছে 7 নম্বর অঙ্কগুলো। করো, ওই যে প্রথমটা করো, 1 নম্বরটা করে ফেলো। ঠিক আছে, 16x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার মাইনাস 32x মাইনাস 128, 0 করে ফেলো। কি করতে হবে, আদর্শ আকারে নিতে হবে আগে। আদর্শ আকারে নিতে হবে। আদর্শ আকারে নিলে কিভাবে করব? এই যে এক্স গুলো একসাথে, ওয়াই গুলো একসাথে, তারপর কি, এক্স স্কোয়ার থেকে 16 কমন যাবে, আর এটা যেমন আছে অমনি রাখো।
তারপর হোল স্কোয়ার আকারে লেখা লাগবে। আসে সত্যি যদি করি, ক্যালকুলেটর আমাদের কি ভুল গেল? এটা তো কথা না। 16 করতো অন্য, তোমার কত আসছে? তুমি করো নাই? তাহলে করতে নয়, তোমার তো, আচ্ছা সমস্যা নাই, আমি ভাবলাম তুমি করতেছো। আচ্ছা তাহলে তো সব কথা ভুল তো করিনি নাকি? ভুল না করলে আমাদের তো অক্ষ দুইটার দৈর্ঘ্য, আমাদের এর ভ্যালু হচ্ছে কত আসতেছে, 2√3, আর বি এর ভ্যালু হচ্ছে 2√6। হ্যাঁ, তো আমাদের অক্ষ দৈর্ঘ্যের দৈর্ঘ্য একটা আছে 4√3 আর একটা আছে 4√6, কিন্তু এখানে তো উত্তর আলাদা দেওয়া আছে। ভুল তো কোথাও করছি বোধহয়, নাকি ঠিক আছে সবকিছু? দেখি আরেকবার। 16x² - 32x প্লাস 9y², 128। তারপর 16 কমলে 2x, এখানে 4 আসবে। তারপরে 4 নং, 4 কত, 64 না? হ্যাঁ 64 তো। সম্ভবত এরা ভুল করছে, আমাদেরটাই ঠিক আছে। এটা একটু চেক করে নিও অ্যান্সার শিটে। এটাই বোধহয় আমাদের আমরা যেটা অ্যান্সার বের করছি সেটা। সেই হিসাবে অক্ষ দুইটার দৈর্ঘ্য একটা আসবে 2a, এটা আসবে 4√3। তাই তো এখানে তো 4x না, এখানে তো 2x, তাই তো? হুম, এই তো দেখছো ভুল করছি। এবার মিলবে তাহলে। তাহলে এখানে যদি 1 হয় তাহলে এটা কত হবে, 16 নাকি? হ্যাঁ, এটা 16 হলে এটা হয়ে যাচ্ছে কত, 144, তাই তো? আর এটা তাহলে 1 হলে এখানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার 1 হবে, তাহলে 16, 9 16 144, তাহলে এটা 9 16, 3 স্কোয়ার 4 স্কোয়ার 1,
তাহলে বোধহয় ঠিক আছে। বৃহদাক্ষের দৈর্ঘ্য হচ্ছে মানে ক্ষুদ্রাক্ষ হচ্ছে 2a হবে। তাহলে 2a হলে এটা হবে, তাও তো ভুল গেছে। এরা তো তাও ভুল করছে। অক্ষ দুইটার দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে 2a একটা হবে 6, আর একটা 2b একটা হবে 8। এটা তো a আর b এর মান দেখে গেছে। আর পাই ab যদি বের করি, পাই ab টা আবার ঠিক আছে। 3 4 12, 12 পাই। ঠিক আছে, এটা ঠিক আছে। এটা 6 হবে, এটা 8 হবে। এটা ঠিক আছে। এটা একটু বোধহয় এটা হচ্ছে তোমার a, b টা হচ্ছে 4। আমাদের তো অক্ষ দুইটা দৈর্ঘ্য বের করতে বলছে। এটা হবে 2a 6, আর এটা হবে 2b 8। তো এটা একটু বোধহয় ভুল আছে। তারপরটা তাহলে তুমি করো, এই যে এটা 5x স্কোয়ার প্লাস 9, না না এটা সহজ। এই যে এটা করো, নিচেরটা 2x স্কোয়ার, এই যে এটা আদর্শ আকারে লেখো। বুঝতেছো? তাই তো হয়েছে। আমারও তাই এসছে। হুম। আর বাকিগুলো বের করতে পারবো না। উৎকেন্দ্রিকতা, উৎকেন্দ্রিকতা কি হবে? ই ইকুয়াল টু 1 মাইনাস বড়টা কোনটা? 2√2। তাহলে এটা হবে a স্কোয়ার বাই বি স্কোয়ার। আর কি বলছে? উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রদ্বয়ের স্থানাঙ্ক কি হবে? 0 প্লাস মাইনাস বি, যেহেতু y অক্ষের সমান্তরাল এটা। তো তার আগে এখানে বি এর ভ্যালু বের করা বি এর ভ্যালু তো বের করছোই, ই এর ভ্যালু তো বেরই করছো, তো হয়ে গেছে। তবে এখানে কিন্তু কথা আছে। এটা কিন্তু x-2 আছে, কিন্তু y-1 আছে। আর এইটা তোমার কিসের জন্য? আদর্শটার জন্য। তাহলে এইটারে তোমার ধরতে হবে x, এইটারে ধরতে হবে তোমার y। তারপর এটা বের করে ছোট হাতের x ছোট হাতের y বের করতে হবে। পারবা না বের করতে? এর আগের অঙ্কটাতে যেভাবে শিখাই দিলাম। হ্যাঁ, তাহলে এটা একটা। তো আমার মনে হয় কি, তুমি যদি উপবৃত্তের অঙ্কগুলো এভাবে করো, মানে বড় হাতের এক্স এবং বড় হাতের ওয়াই ধরে করো, মানে একটা তো ওই যেটা বুঝতে তো পারতেছো, আমরা একটা মানে কি করতে পারি, এই সমীকরণটা নিয়েই কাজ করতে পারি। এই সমীকরণটার জন্য চিত্র আঁকবো। হ্যাঁ, মানে এই সমীকরণটার জন্য যদি চিত্র আঁকো, সেটা কি হবে? ওয়াই অক্ষ সমান্তরাল হবে। তারপরে চিত্র দেখে তুমি স্থানাঙ্ক গুলো বের করতে পারো, সেটা একটা ওয়ে হতে পারে। তবে আমার সাজেশন থাকবে তুমি এইভাবেই করো। পরাবৃত্তের ক্ষেত্রে ওভাবে করতে বলছিলাম, ঠিক আছে, কিন্তু উপবৃত্তের ক্ষেত্রে তুমি এই বড় হাতের এক্স বড় হাতের ওয়াই ধরে করলে বোধহয় তোমার একটু অঙ্কটা ইজি হয়। আমার কাছে মনে হয় সেটা ইজি হয়। তুমি এভাবেই করিও। ঠিক আছে? বুঝতে পারছি ব্যাপারটা? মানে আলাদা করে
মানে যেমন আমরা এখানে চাইলে একটা কাজ করতে পারি, এইটার জন্য চিত্র আঁকতে পারি, একে চিত্র থেকে এই স্থানাঙ্কগুলো বের করতে পারি, সেটাও করাই যায়। কিন্তু আমার মনে হয় যে আমরা এইভাবে করি, তাইলে এখানে চিত্র আর দরকার লাগতেছে না, মানে চিত্র তোমার এখানে দরকার লাগতেছে না, জাস্ট তুমি তোমার জিনিসগুলো তো সূত্রগুলো মাথায় আছে, তাই না? ওই দুইটা ছক খালি মনে রাখবে, তাইলে হয়ে যাচ্ছে। তো সেটা ইজি হবে। তুমি এভাবে করিও। উপবৃত্তের ক্ষেত্রে আলাদা করে আরো দুইটা সমীকরণ মনে রাখার দরকার নেই। পরাবৃত্তের ক্ষেত্রে সেটা করা যায়, কারণ পরাবৃত্তের জিনিস জন্য সেটা ইজি ছিল, বাট এটার ক্ষেত্রে এইভাবে করিও। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা কি করব? এখন হচ্ছে আমরা হলো আহ, উল্টা কাজটা করব। এখন হচ্ছে আমাদের কাছে দেওয়া থাকবে, মানে আমরা কি করতেছিলাম, উপবৃত্তের সমীকরণটা দেওয়া থাকতেছে, আমরা বের করতেছিলাম কি, যে বিভিন্ন উপাদানগুলো। এবার আমাদের ওই যে একই কাজ, উল্টা কাজ করতে হবে, হচ্ছে তোমার বিভিন্ন উপাদান দেওয়া থাকবে, উপবৃত্তের সমীকরণটা বের করে নিতে হবে, তাই না? এটা হচ্ছে আমাদের কাজ। তো সেটাই যদি কাজ হয়, এটা যদি কাজ হয় আমি করতে পারি। হুম, এটার জন্য আমাকে একটা জিনিস পড়াইতে হবে, একটু দাঁড়াও। এটার জন্য আমাকে যে জিনিসটা পড়াতে হবে সেটা হচ্ছে কি, এটা 1 নম্বর, এইচ কে কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষের সমান্তরাল সমান্তরাল উপবৃত্তের সমীকরণ টা হলো এক্স মাইনাস এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে a ইজ গ্রেটার দেন b। এটা একটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে y অক্ষের সমান্তরাল পরাবৃত্ত উপবৃত্ত y অক্ষের সমান্তরাল, আর এক্ষেত্রে জাস্ট জিনিসটা উল্টে যাবে, b ইজ গ্রেটার দেন a হবে। এই দুটো সূত্র মনে রাখতে হবে। তাহলে আমরা এই যে প্রশ্নগুলো যেগুলো আসবে, ইয়ার সমীকরণ বের করো, উপবৃত্তের সমীকরণ বের করো, তাহলে আমাদের এর জন্য এই দুটো জিনিস মনে রাখলে সেটা সহজ হবে। তাহলে এইটা এইভাবে যদি করো, হ্যাঁ, এভাবে যদি করো, তাহলে আমাদের কাছে কি জানতে হচ্ছে, একটা উপবৃত্তের সমীকরণ বের করার জন্য a এর ভ্যালু, b এর ভ্যালু আর শীর্ষ, সরি কেন্দ্র, কেন্দ্র a এর ভ্যালু, b এর ভ্যালু জানলেই আমরা একটা উপবৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারবো। বুঝতে পারছি? এইচ কে আর a আর b, তাহলে একটা উপবৃত্তের সমীকরণ বের হয়ে যাচ্ছে। তাহলে এই জন্য আমাদের কয়েকটা ইনফরমেশন জানা লাগবে। প্রথম ইনফরমেশন হচ্ছে কেন্দ্রটা কত, কেন্দ্রটা বের করা লাগবে কোনোভাবে, যে যা ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলো থেকে কেন্দ্র বের করা লাগবে। 2 নম্বরে যেটা বের করা লাগবে সেটা হচ্ছে a এর ভ্যালু এবং b এর ভ্যালু, এটা তাইলে আমরা বের করে ফেলতে পারতেছি, তাই না? ওকে, আচ্ছা ঠিক আছে। এবং আরেকটা জিনিস জানা লাগবে যে আমাদের যে উপবৃত্তটা, সেটা কোন অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের নাকি ওয়াই অক্ষের। কারণ এক্স অক্ষের যদি সমান্তরাল হয় তাহলে সূত্রগুলো আমাদের পড়বে এরকম, এরকম সূত্র। আমরা এই বলবো তখন যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, আমরা এ বাই ই বলবো যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, ঠিক না? আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় তাহলে আমরা বলবো বি বাই ই, এই জিনিসগুলো বলবো। তারপর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা, এটার ক্ষেত্রে আমরা বলবো 2b² বাই a, আর এটার ক্ষেত্রে বলবো 2a² বাই a। উৎকেন্দ্রিকতা, এটার ক্ষেত্রে আমরা বলবো 1 - b² বাই a², আর এটার ক্ষেত্রে বলবো আমরা 1 - b² বাই a², সরি a²বাই b²। তো জিনিসগুলো তো পাল্টে যাচ্ছে। ওয়াই অক্ষের সমান্তরাল হলে এক টাইপের জিনিসপত্র, এক্স অক্ষের সমান্তরাল হলে আরেক টাইপের জিনিসপত্র। সো আমাকে এইটা জানা লাগবে যে এটা কোন অক্ষের সমান্তরাল উপবৃত্ত, আর এইচ কে কেন্দ্র।
তাহলে এটা একটা গেল। তাহলে অক্ষের সমান্তরাল হলে তাহলে এই দুইটা ইনফরমেশন দিয়ে আমাকে বের করা লাগবে। আর যদি কোনোভাবে কেন্দ্রটা হয় 0 0 তাহলে তো সেটা আরো ইজি। জাস্ট তুমি কোন অক্ষের সমান্তরাল উপবৃত্তটা সেটা বের করলেই হয়ে যাচ্ছে। কারণ কেন্দ্রটা তো ওখানে 0 0, সো সে এইচ কে তো এখানে তোমাকে লাগবেই না। বুঝতে পারছি? তো আমি যদি আসলে সবগুলো একসাথে মার্জ করে লিখি তাহলে এরকম হবে জিনিসটা। দাঁড়াও, আমার তো তো তোমার যদি 0 0 কেন্দ্র হয়, 0 0 কেন্দ্র হয়, আমরা এগুলো অঙ্ক করতে করতে আরো বলবো, সমস্যা নাই। এক্স স্কোয়ার জাস্ট এখন একটা প্রিভিউ দিচ্ছি আর কি। এই, তো তখন খালি তোমাকে এইটুকুই জানা লাগবে যে এক্স অক্ষের সমান্তরাল কিনা। তখন তুমি সেই হিসাবে সূত্রগুলো প্রয়োগ করবা, যেটা বললাম, এই এ বাই ই, কেন্দ্রের ঈৎকেন্দ্রিকতা বের করার সূত্র, উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য বের করার সূত্র চেঞ্জ হয়ে যাবে। আর যদি ওয়াই অক্ষর হয় তাহলে আবার সেই হিসাবে প্রয়োগ করতে হবে। তারপর যদি এইচ কে হয় তাহলে তোমাকে এক্সট্রা করে এইচ কে জানা লাগতেছে, বাকি জিনিসগুলো একই। আর আরেকটা জিনিস এখানে, এটা হচ্ছে এই যে আমরা এগুলো বের করলাম না, এইগুলা দূরত্বগুলা, বি, বি বাই ই, তারপর এটার ক্ষেত্রে কি এ বাই ই, তারপর এই যে উপকেন্দ্রিক লম্বের দিকে 2 স্কোয়ার বাই বি, এটা সবার জন্য সত্য। সেটা কৌণিক উপবৃত্ত হোক, সেটা সমান্তরাল উপবৃত্ত হোক, সেটা কেন্দ্রের মাঝে থাকুক, সাইডে থাকুক, যেখানে থাকুক, যেহেতু এগুলো দূরত্ব ডিস্টেন্স, এগুলো অলওয়েজ কাজ করবে সবার জন্য। সবার জন্য এগুলো সেম হবে। দূরত্বগুলো আর কি, মানে এক উপকেন্দ্র থেকে আরেক উপকেন্দ্রের দূরত্ব অলওয়েজ 2 বি অথবা 2 এ, এটা সবার জন্য সত্য, যে কোনো পজিশনের জন্য সত্য, কারণ এগুলো দূরত্ব যেহেতু। তো এটা একটু মাথায় রাখবা যে দূরত্বের সূত্রগুলা প্রত্যেকটা উপবৃত্তের জন্য আমি খাটাইতে পারবো। ঠিক আছে? আর এটা গেল, তাহলে তাহলে আমরা দেখছি আমাদের পজিশন কয়টা থাকে, একটা হচ্ছে কেন্দ্রে থাকতে পারে, সেটার জন্য এই দুটো সমীকরণ আমরা ইউজ করব। আর যদি আমাদের কেন্দ্রে না থাকে, সমান্তরাল হয়, তাহলে এই দুটো সূত্র ইউজ করবো। এখন ধরে নাও কৌণিক আছে, মানে সমান্তরাল না, সেক্ষেত্রে সূত্র একটাই। সেক্ষেত্রে সূত্র মানে উপবৃত্তের সমীকরণ বের করার সূত্র একটাই, সেটা হচ্ছে এস টি ইকুয়াল টু ই ডিএম। এইটা ছাড়া আর কোনো সূত্র নাই তোমার যদি আহ অক্ষের সমান্তরাল না হয়। তোমার উপপাদ্যটা যদি অক্ষের সমান্তরাল না হয়, তোমার একমাত্র উপায় বের করার, সেটা হচ্ছে এসপি ইকুয়াল টু ইপিএম। এবং এসপি ইকুয়াল টু ইপিএম দিয়ে বের করতে হলে তোমাকে তিনটা জিনিস জানা লাগবে। একটা হচ্ছে ওর উপকেন্দ্রটা কত, এস, দুই, একটা হচ্ছে ওর উৎকেন্দ্রিকতা কত, ই, আর তিন, নিয়ামক রেখা কত। এই তিনটা কোয়ান্টিটি তোমার বের করাই লাগবে, না হলে তো তুমি এসপি ইকুয়াল টু ইপিএম সূত্রটা খাটাইতে পারবে না। ঠিক আছে? কারণ তুমি বুঝবা কিভাবে অক্ষের সমান্তরাল হয়েছে কি হয়নি, সেটা বোঝার জন্য তোমাকে আমি পরাবৃত্তে যথেষ্ট ইনফরমেশন দিছি। যে তুমি রেখাগুলো সমীকরণ দেখবা, যে অক্ষরেখাটা কি, মানে ক্ষুদ্রাক্ষ দেখবা, বৃহদাক্ষ দেখবা, সেগুলা কি অক্ষের সমান্তরাল আছে কিনা, কিংবা স্থানাঙ্ক গুলা দেখবা। তাইলে তুমি বুঝতে পারবা যে এটা অক্ষের সমান্তরাল কিনা। ঠিক আছে? তো এই সব জিনিস কিন্তু মাথায় রাখে অঙ্কগুলো করা শুরু করতে হবে। আমরা করি তাহলে কয়েকটা অঙ্ক। কোনগুলা করবো? ধরো এই যে 1 নম্বর গুলাই করি। কি বলছে? প্রথমে উপবৃত্তের অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে শর্তানুসারে উপবৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। কি কি দেওয়া আছে প্রথমটার ক্ষেত্রে? তো সহজ, একদমই সহজ। অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরছে, তার মানে কেন্দ্রটা 0 0। অক্ষদ্বয় যদি বৃহদাক্ষ এবং ক্ষুদ্রাক্ষ যদি হয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তাহলে অবশ্যই কেন্দ্রটা 0 0, মানে কোথায় পড়তেছে এটা, এই টাইপটাতে, প্রথমটাতে কেন্দ্র 0 0। আচ্ছা, তো দেখো 1 নম্বরটা করি। বলছে যার কেন্দ্র উপকেন্দ্রিক স্থানাঙ্ক এত, উৎকেন্দ্রিকতা এত। ওকে, তোমাকে কি কি জানা লাগবে?
a এর ভ্যালু জানা লাগবে আর b এর ভ্যালু জানা লাগবে, তাই না? তাইলেই তো হয়ে যাচ্ছে। তো এখানে লেখা হচ্ছে let just এখন দেখো যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেগুলো থেকে a আর b এর ভ্যালু বের করো, তাইলেই কাজ শেষ। তো a এর ভ্যালু কিভাবে বের করবো? বলছে যে উপকেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে +-3,0। তো আমি তোমাকে বলছি না যে তোমাকে এইভাবে করতে গেলে তোমাকে অবশ্যই জানা লাগবে যে উপবৃত্তটা x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল, কারণ ওইটার উপর ভিত্তি করে তুমি পরবর্তী ইয়াগুলো লিখবে, সূত্রগুলো লিখবে। এখন তুমি আমাকে বলো যে এটা x অক্ষের সমান্তরাল নাকি y অক্ষের সমান্তরাল, তুমি কি বুঝতে পারতেছো? 1 নম্বরটা, উপকেন্দ্রের স্থানাঙ্ক দেখো অতিকেন্দ্রিকতা, বুঝতেছো না? না, আমি খালি তোমাকে প্রশ্ন করছি, হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল নাকি ওয়াই অক্ষের সমান্তরাল এইটুকুই খালি বলো, আর কিছু বলার দরকার নাই। হ্যাঁ এটা এক্স অক্ষের সমান্তরাল, কিভাবে বুঝলা? দেখতে পাচ্ছ +-a, 0, এটাই তো পড়ছিলাম এক্স অক্ষের সমান্তরাল হলে বা এক্স অক্ষের সমান্তরাল হলে এই যেহেতু বলছে এক্স অক্ষ ওয়াই অক্ষ, এই স্থানাঙ্ক দেখে তো বোঝা যাচ্ছে এটা এক্স অক্ষের সমান্তরাল, তাহলে হ্যাঁ এক্স অক্ষের সমান্তরাল। তাইলে এক্স অক্ষের সমান্তরাল হলে তাহলে আমি সূত্রগুলো লিখবো এইভাবে, যে যেহেতু উপকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমি a = 3 লিখতে পারি কিনা? হ্যাঁ অবশ্যই লিখতে পারি, এটাই তো। a = 3, এখন a এর ভ্যালু কিভাবে বের করবো? উৎকেন্দ্রিকতা দিয়ে দিচ্ছি 3, বলে দেওয়া আছে 1/3, তাহলে a এর ভ্যালু কত হবে এখানে? 9 হবে না? 9 হবে। a এর ভ্যালু পাই গেছো, b এর ভ্যালু কিভাবে বের করবো? কিভাবে বের করা যায় b এর ভ্যালুটা? a পাইছি বুঝছি, এখন b এর ভ্যালুটা তো বের করা লাগবে, কিভাবে বের করবো? এখানে একটু তোমাকে বুদ্ধি খাটাইতে হবে। তুমি এই সূত্র পড়ছো না, e = 1/b²a²। হুম, ছোট বাই বড় স্কয়ার। হুম, তাহলে এটা হচ্ছে 1/3, তো স্কয়ার করে দাও, 9, 1, বি স্কয়ারটাই লাগে তোমার। অ্যাকচুয়ালি বি এর ভ্যালুও লাগবে না, তোমার বি স্কয়ার লাগে, তোমার সমীকরণটা বের করে দিলেই হলো। তো এ স্কয়ার হচ্ছে এখানে কত? 9 9 81, তাহলে বি স্কয়ার কত আসবে? করো তো, কত হয়? নব্বই। আর বি স্কয়ার হলো মাইনাস কেন আসছে? তুমি কাজ করো না, তুমি b²/81 করো, 1/9। লেখার কি আছে, ক্যালকুলেটর করো, ক্যালকুলেটরটা কই তোমার? ক্যালকুলেটরে চাপ দিবা b²/81, 1 - 1/9, বি স্কয়ার দিয়ে এই যে এটাকে গুণ করে দিবা, 1 - 1/9, কত হবে এখানে? 8/9, 9 9 81, আর 8 নং কত? 72 বলে, 72 আসে নাকি? হ্যাঁ, তো এইটাই 72, তাহলে 72 হলে অতএব আমাদের যে পরিধিটা x² এটা আসবে হচ্ছে a স্কয়ারের ভ্যালু হবে 81, আর y² এটার ভ্যালু হবে 72, 1। এখন ওরা যেভাবে করছে ওভাবে যদি করি তাহলে কিভাবে করবো? তাহলে ওরা কি করছে, 8x² প্লাস 9y² 148, লসাগু নিতে হবে আবার এখানে। এখানে হবে 72x², এখানে হবে 81, নাকি আমাদের ভুল গেল?
ঠিক আছে। 81 আর 72 গুণ করো তো কত হয়? বা অত বাদ দাও। তুমি যদি এভাবে রেখে দাও তাহলে উত্তরটা হবে। আর ওদের মতো বানাইতে গেলে কি করতে হবে? তুমি উভয় পক্ষকে ওই যে 648 দিয়ে গুণ করে দাও। তাহলে দেখবে এখানে আসবে 8x স্কোয়ার, এখানে আসবে 9y স্কোয়ার, আর এখানে আসবে 648। এইভাবে আনতে হবে এরকম কোনো কথা নেই। এইভাবে যদি রেখে দাও তাইলে উত্তর হয়ে যাবে। এখন এটা তো ঠিক আছে, এটা পারবা, সমস্যা নেই। আমার উদ্দেশ্য তো এটা না, আমার উদ্দেশ্য হচ্ছে তুমি অঙ্কগুলো অ্যাপ্রোচটা তোমার কিভাবে হয়। আমার উদ্দেশ্য ছিল অঙ্কগুলোর অ্যাপ্রোচ কিভাবে হবে। অ্যাপ্রোচটা এইভাবে তোমাকে ওই যেটা বললাম আর কি, যে ওয়াই অক্ষ এক্স অক্ষ হয়ে বলে দিছে, তার মানে তোমার সমীকরণটা হবে কি এটা। এটা বের করার পর তোমার কাজ শুধু এ আর বি এর ভ্যালু বের করা। এখন এ আর বি এর ভ্যালু বের করার জন্য তোমাকে যথেষ্ট ইনফরমেশন দেওয়া থাকবে। তোমার কাজ হলো সেই ইনফরমেশন গুলাকে এক্সট্রাক্ট করা। ঠিক আছে? যেমন বলে দিছে এই যে উপকেন্দ্রিক স্থানাঙ্কটা বলে দিছে, তাহলে তুমি এখান থেকে এই কমা থ্রি ধরে নিছো। কেন তুমি এখানে বি কমা থ্রি ধরোনি? কারণ তুমি জানো এটা এক্স অক্ষের সমান্তরাল। কিভাবে বুঝলা? এই যে স্থানাঙ্কটা দেখে বুঝলা। ই এর ভ্যালু দেওয়া আছে, এই যে ই এর ভ্যালু দেওয়া আছে, এরপর তোমার এই সূত্রটা সবসময় কাজে লাগবে। এই সূত্রটা তোমার কিন্তু কখনো কোথাও দেয়া থাকবে না। এটা দেওয়া থাকবে না, দেওয়া থাকবে না। এটা তোমাকে বুঝতে হবে যে আমাকে অঙ্কে এই সূত্রটা ইউজ করাই লাগবে, দেওয়া থাকবে না। এটা আমাকে বুঝতে হবে যে আমার এরকম একটা সূত্র এক্সিস্ট করে এবং এটা আমাকে অ্যাপ্লাই করে করতে হবে। যেমন সবসময় মনে রাখবে এই সূত্রটা আমি কখন ফেলবো, যখন আমার এই এ এর ভ্যালু জানা আছে, বি এর ভ্যালু বের করতে হবে, বি এর ভ্যালু জানা আছে, এর ভ্যালু বের করতে হবে। যে কোনো একটার ভ্যালু বের করতে সময় এইটা সূত্র কাজে লাগবে। এই আর কি। তো পরের অঙ্কটা পারবা আশা করি। উপকেন্দ্রিক স্থানাঙ্ক দেওয়া আছে, উৎকেন্দ্রিকতাও দেওয়া আছে। জাস্ট এটা কি হবে, বি কমা এইট হবে। কারণ দেখতেই পাচ্ছ এটা ওয়াই অক্ষের সমান্তরাল একটা উপবৃত্ত হবে। তারপর হচ্ছে ফোকাস দেওয়া আছে, সেম আগেরটার মতোই। ফোকাস দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। আমাদেরকে কি বের করতে হবে? উপবৃত্তের সমীকরণ বের করতে হবে। ওকে। এটা কি ধরনের অঙ্ক ওরা শুরু করলো? এই অঙ্কটা কিন্তু এই মানে এইটার মধ্যে পড়তেছে না, বুঝছো? এই অঙ্কটা এই ১ নম্বরের মধ্যে পড়তেছে না। এখানে ১ নম্বরে বলছে অক্ষদ্বয়কে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে উভয়তের সমীকরণ বের করো। কিন্তু এইখানে তো অক্ষদ্বয় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ হবে না। আর নিয়ামক রেখা উৎকেন্দ্রিকতা যাই দিছে, এই যে দেখো উত্তরটা এটা আসছে। এটা কোনটার মধ্যে পড়বে বলো তো? এটা পড়বে এই যে ফোকাস দেওয়া আছে, নিয়ামক রেখা দেওয়া আছে, উৎকেন্দ্রিকতা দেওয়া আছে। সূত্রটা কি? এই যে এসপি ইকুয়াল টু ইপিএম। এখানে কে জানি লিখেও দিছে। যাই হোক, এটা দিয়ে করা লাগবে এটা। এটা যদি তুমি এভাবে করো হবে না। এটা ভুল অঙ্ক আর সে অন্য জায়গায় অন্য 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 কিছুর অঙ্ক এখানে চলে আসছে। এটা না। তো এটা এইভাবে করবা, বুঝছো? এই সূত্র দিয়ে করবা। আচ্ছা, এই সূত্র দিয়ে অঙ্কগুলো করতে পারতেছো কিনা বলো তো? এসপি ইকুয়াল টু ইপিএম প্র্যাকটিস করবা। আর তারপর হচ্ছে যার উৎকেন্দ্রিকতা এই ৪ নম্বরটা হয়তো হবে। হ্যাঁ, ৪ নম্বরটা হবে। দেখো ৪ নম্বরটা করো। হ্যাঁ, 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 ওভাবেই, ওভাবেই। প্রথমে ই এর ভ্যালুটা বের করে নিবা, বা ই এর ভ্যালু তো এখানে দেওয়াই আছে। নাকি করে দিব? পরেরটা করো, পরেরটা করো। কি দেওয়া আছে দেখো। তাহলে এটা তুমি কি ধরবা? তুমি বলবা যে লেট এক্স স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল টু 1। তো এরপর তোমার কি দেওয়া আছে ওগুলো দেখো। উৎকেন্দ্রিকতা দেওয়া আছে 2/3, ভালো কথা। আর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে কত? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আছে 5। এখন এখন এই অঙ্কে না, এই অঙ্কের সমস্যা হচ্ছে কি, তুমি জানো না এক্স অক্ষের সমান্তরাল হবে নাকি ওয়াই অক্ষের সমান্তরাল হবে, কারণ সেই ইনফরমেশনটা তোমাকে দেওয়াই নাই এই অঙ্কে। এখন এখানে আহ, তুমি আসলে দুইটা কাজই করতে পারো। এখানে তুমি ধরলা এক্স অক্ষের সমান্তরাল ধরে তুমি অঙ্কটা আগাইতে পারো, সেটা করে একটা উত্তর আসবে। ওয়াই অক্ষের সমান্তরাল ধরে আগাইতে পারো, সেটা করে আরেকটা উত্তর আসবে।
সো বেস্ট সাজেশন হবে তুমি দুটাই করে দাও। তুমি বলবা যে এক্স অক্ষের সমান্তরাল হলে এই ওয়াই অক্ষের সমান্তরাল হলে এই, ঠিক আছে? তবে নর্মালি আমরা যেটা করি বা নর্মালি উত্তরেও যেটা থাকে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল ধরে নিতে হয়, এটা ধরে নিতে হয়। আমি যদি এক্স অক্ষের সমান্তরাল ধরেই নিই, তাহলে আমি সূত্র লেখাবো কেন? আমি এক্স অক্ষের সমান্তরাল যদি ধরি, তাহলে আমি বলে দিছি উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 5, তাহলে আমি বলবো না 2b² বাই a হচ্ছে 5। আমি কি বুঝাতে পারছি? এটা আমি ধরে নিয়েছি, কিন্তু এক্স অক্ষের সমান এটা কথা বলা নাই, এটা আমার সম্পূর্ণ ধরা। কারণ আমার যে সূত্র লিখতে হবে এখানে, উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য এখানে 2b² বাই a আমি কই থেকে লিখছি? এক্স অক্ষের সমান্তরাল বলেই লিখছি, এটা কিন্তু সূত্র। আচ্ছা হলো, তাহলে a²b², এখন আমাকে a আর b এর ভ্যালু লাগবে। তো a আর b কয়টা কোয়ান্টিটি? দুইটা কোয়ান্টিটি। আমাকে আরেকটা লাগবে, আরেকটা সমীকরণ লাগবে যেখানে a আর b থাকবে, এবং সেটা কই থেকে পাবো? ওই যে e এর ভ্যালুটা, ওখান থেকেই পাবা। তো এখান থেকে আমরা কি বের করে রাখি? এখান থেকে ধরো আমরা b² এর ভ্যালু বের করে রাখি, বা 2b², বের করে, তাহলে সেটা আসবে 5a/2, 5a/2। আবার আমরা কি জানি যে e² = 1 - b² / a², তাই না? a স্কোয়ারের ভ্যালু হচ্ছে 4/9, 1 - b² ভ্যালু বসায় দাও। b² ভ্যালু যদি বসায় দাও সেটা 5a/2, তাহলে এটা হবে 25a² / 4 a², কাটে, তাহলে এখান থেকে কি সব কাটাকাটি হয়ে যাচ্ছে কেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় ভুল করলাম? হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আমার ভুল হয়ে গেছে, সরি। b² ভ্যালুটাই তো 5a/2, তাই না? তাহলে 5a/2 এখানে হবে a², তাহলে a কাটে দাও, এখান থেকে a এর ভ্যালু বের করবো, তাহলে 5/2 আর নিচে a, এর উপরে হয়ে যাবে 5a, নিচে হয়ে যাবে 2, তাই না? তাই তো হবে, নাকি ভুল গেছে? 5a/2 2 হ্যাঁ সরি, নিচে 2 হবে, 5 2। তো বের করো তো 2 এর ভ্যালু কত, জলদি জলদি বের করে ফেলো। 5 কাটা, 5 9 আসতেছে, তো এর ভ্যালু আসতেছে বোধহয় 9/2। দেখো তো এটা আসে কিনা, ক্যালকুলেশন ভুল যাইতেই পারে আমার। 2a হচ্ছে 9 নাকি? a হচ্ছে তাহলে 9/2, তাই তো? হ্যাঁ, তাহলে b² ভ্যালু কত আসতেছে? 9/2 ভাগ 2 কত আসে? 5 নং 45, 45/2, তাই তো? তো এখান থেকে আমরা, হ্যাঁ 45/2, তাহলে b² ভ্যালু 45/2, আর হচ্ছে a² ভ্যালু হচ্ছে 81 বাই কত, 4। কোথায়? 4, হ্যাঁ হ্যাঁ 4, ঠিক আছে, 4, ঠিক আছে, 1 আসবে। আচ্ছা, এখন কি করা যায়? 1/4, 4 গুলো যদি উপরে উঠাই দিই, এটাই আমাদের অ্যান্সার, তো এটাই আসতেছে। তো ওরা একটু আলাদা অ্যান্সার করছে, ওদের মতো যদি করতে চাও তাহলে কি করা লাগবে? ওদের মতো যদি করতে চাই, ধরো তো ওদের মতো করলে কি করা লাগবে? আমরা এটা লিখতে পারি 4x² / 81
4y স্কোয়ার বাই 45 1। সো কত দিয়ে গুণ করবো? 405। 405 দিয়ে গুণ করো তো পুরোটাকে। দেখো এটা কি 20 আসে কিনা দেখো তো। 20 আসে ওটা, হ্যাঁ। 20x স্কোয়ার, এটাকে যদি 405 দিয়ে গুণ করো 45 কে, তো 405 ভাগ 45 হচ্ছে 9, তা 4 নং 36, 36 ওয়াই স্কোয়ার, এটা আসছে 405। তুমি যদি এটা অ্যান্সার রেখে দিতা তাও তোমার অ্যান্সার হতো। আর তুমি ওদের মতো আনতে চাইলে এইভাবে করতে পারো। তো বুঝছো, ওরা কিন্তু এক্স অক্ষের সমান্তরাল ধরে অঙ্কটা করছে, কিন্তু এটা কিন্তু আসলে অর্ধেক অ্যান্সার হলো। তোমার উচিত ওয়াই অক্ষের সমান্তরাল ধরেও অ্যান্সারটা বের করা। তো তখন তোমাকে তখন তোমার এই সূত্রটা হয়ে যাবে 2a² বাই বি, এটা হবে 5। ঠিক আছে, তখন আসলে জাস্ট মানগুলো চেঞ্জ হবে, এর জায়গায় বি হবে, বি এর জায়গায় এ হবে, এটুকুই। তো এই আর কি, আজকে এখান থেকে আমি রাখতেছি। তো আসলে তোমাদের কাজ কি থাকে জানো? তোমাদের কাজ হচ্ছে, আমি যখন তোমাকে বলে দিলাম এই কনসেপ্ট, আজকে কিন্তু অনেক কনসেপ্টই বলে দিছি। তো এইটুকু জ্ঞান নিয়ে তোমার কাজ হলো অনুশীলনীতে ঝাঁপ দেওয়া, যে নিজে থেকে দেখি তো কি কি অঙ্ক করতে পারি, কি কি অঙ্ক করা যায়। ঠিক আছে, আমার অনেকে কিন্তু সেটা করে। ঠিক আছে, আমি অনেককে পড়াই, বাকিগুলাকে পড়াই, ওরা কিন্তু সেটা করে। জাস্ট বলে দিই যে এটা করো, এটা কনসেপ্ট। পরের দিন দেখি যে অর্ধেক অনুশীলনী করে ফেলছে। আমি খালি বলতেছে এটা সমস্যা, এটা দেখাই দেন। তো এরকম তোমাদেরকেও আমি চাই যে তোমরা সেটা করো। ঠিক আছে, সব আমার জন্য পড়ে থাকিও না, এই আর কি। আচ্ছা, তোমার কি সমস্যা হয়েছে? টেস্ট পরীক্ষা?